সবচেয়ে জনপ্রিয় এবং ফলের রাজা হচ্ছে আম। সেই আমের স্বর্গরাজ্য বা রাজধানী বলা হয় চাঁপাইনবাবগঞ্জকে, যেখান থেকে প্রতি বছর দেশে বিদেশে চাহিদা অনুযায়ী আম সরবরাহ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের আমবাগান জুড়ে এখন যেন নতুন আশার গল্প। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাছে দেখা দিয়েছে আগাম মুকুল, আর সেই মুকুল ঘিরে বাড়তি যত্ন, সেচ ও বালাই ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে উৎপাদন বাড়লেও ন্যায্য দাম ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ কাটেনি। আবহাওয়া বিপর্যয় হচ্ছে আমাদের আমের সবচেয়ে বড় ঝুঁকি আর কি। যে সময় আমটা হারভেস্ট হয় ওই সময়ে ঝড় বৃষ্টি, লাগাতার বৃষ্টি, বর্ষা, এটাই আমাদের বেশি ঝুঁকি। যে আবহাওয়াটা আছে এখন, আল্লাহর রহমতে বলা যায় খুবই ভালো একটা আবহাওয়া বিরাজ করছে। এই আবহাওয়া যদি আগামী 10 থেকে 15 দিন থাকে তাহলে আমাদের আমের বাম্পার ফলন আশা করছি এবার আমরা। চাষিরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝড় বৃষ্টি বা রোগবালাই ও ন্যায্য দাম নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে তাদের মধ্যে। আমের উৎপাদন আমরা করতে পারতেছি, এই আবহাওয়ার অনুকূলে থাকলে আমরা উৎপাদন করতে পারছি, কিন্তু আমরা দাম থেকে পিছনে পড়ে যাই। উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে আমরা কিন্তু ন্যায্য মূল্য পাই না। এক্ষেত্রে আমরা অনেক আম চাষি হতাশায় ভুগতে হয়। আমরা এখন এই মুহূর্তে গাছের গোড়ায় সেচ দিচ্ছি, আর ওপরে স্প্রে করছি ছত্রাকনাশক, তার সাথে হালকা একটা কীটনাশক দেয় স্প্রে করছে, যেন মুকুলগুলো জ্বলে না যায় বা নষ্ট না হয়, বা মুকুলগুলো যেন সতেজ থাকে জন্য, তার জন্য এই করছি আপনার পরিচর্যা আমরা করছি এখন। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,487 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,18,000 মেট্রিক টন। আমাদের প্রতি বছর কিন্তু আমের উৎপাদন বাড়ছে, কিন্তু সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু আমাদের নার্সিং খরচটা বাড়ছে 20 থেকে 25% মতো। কিন্তু আমের দাম 10 বছর 15 বছর আগে যা ছিল তার থেকে কোনো সময় কমে যাচ্ছে। এটা মূল কারণ হচ্ছে বাজার ব্যবস্থাপনা খুবই দুর্বল, রপ্তানিটা সেভাবে হচ্ছে না, এবং যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ। কারণ রপ্তানি হলেও কিন্তু আমরা খুব বেশি রপ্তানি করতে পারি না, এটা পুরো অলরেডি আসলে আমের ডিমান্ডটা অনেক কম আসলে এই হিসাবে। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমের মুকুলের জন্য বা আম গাছের জন্য যে আবহাওয়া আছে এটা কিন্তু খুবই ভালো আছে, এবং এখন যেটা চ্যালেঞ্জ হতে পারে যে হঠাৎ করে বাগানে হপারের আক্রমণ বাড়তে পারে, সেক্ষেত্রে শ্রুটি মোল্ড হওয়ার সম্ভাবনা আছে। আর একটা হলো ওই হপারকে দমন করার প্রয়োজন হবে। এই জন্য আমরা যে একটা কমন স্প্রে আছে, আমরা বলছি মেনকোজেব ব্যবহার করবে। মেনকোজেব গ্রুপের কীটনাশক, এই ছত্রাকনাশক, আর এর সঙ্গে যেটা দিবে এটা ইমিউনোগ্লোবিন হতে পারে, সারপাইমেথ্রিন, ক্লোরপাইরিফস মিক্স গ্রুপ হতে পারে। এই একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক একত্রে মিশিয়ে সে স্প্রে করবে। এখন পর্যন্ত আবহাওয়া যথেষ্ট ভালো। যদি এরকম আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে আমরা আশা করছি যে এবছরে আম গাছে ম্যাক্সিমাম মুকুল বের হবে এবং গত বছরের তুলনায়ও বেশি হওয়ার সম্ভাবনাও আছে। আর আমরা এই মুকুল যাতে সুন্দরভাবে বৃদ্ধি পায় এবং এটা আমের গুটিতে পরিণত হয়, এজন্য আমরা কৃষকদের কিছু পরামর্শ দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে মুকুল বের হচ্ছে এরকম বাগানে আমরা বলছি যাতে একটু সেচের ব্যবস্থা করতে পারে। তাহলে কি হবে যে মুকুলগুলা একসাথে বের হবে এবং সুস্থ সবল মুকুল বের হবে এবং এটা ঝরে পড়ার প্রবণতাটাও কমে যাবে। চাঁপাইনবাবগঞ্জে আম শুধু একটি ফল নয়, এটি হাজারো মানুষের জীবিকার উৎস, অর্থনীতির চালিকা শক্তি। নতুন সরকারের কাছে আমের ন্যায্য মূল্য, রপ্তানি বৃদ্ধি ও প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার দাবি জানান উদ্যোক্তা ও চাষিরা।